হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হবে দেবী পক্ষ বা শারদীয় নবরাত্রি, অর্থাৎ 2024 9 অক্টোবর বুধবার থেকে দুর্গা ষষ্ঠী শুরু হচ্ছে এবং তা চলবে প্রায় 12 অক্টোবর শনিবার পর্যন্ত, যেদিন বিজয়া দশমী পালিত হবে। 2 অক্টোবর বুধবার থেকে শুরু হয়েছে দেবী পক্ষ, অর্থাৎ মহালয়ার দিনের পর থেকে শুরু হয়েছে দেবী পক্ষ, যেদিন পৃথিবীতে অবতরণ হয়েছিল দেবী মা দুর্গা। আর এই দিন থেকেই পৃথিবীতে সব অশুভ শক্তির বিনাশ করেছিলেন মা দেবী দুর্গা। তাই অবশ্যই প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় মর্তে আগমন ঘটে মা দেবী দুর্গা। তবে তাকে খুশি করতে মনের ভক্তি সহকারে পুজো করার পাশাপাশি আরও কয়েকটি বিষয় আপনাদের মেনে চলতে হবে, যে বিষয়গুলো আপনারা মেনে চললে এই পরিবারের সকল দুঃখ দুর্দশা এবং একটি সুন্দর জীবনযাপন আপনারা অতিবাহিত করতে পারেন। তো অবশ্যই জানবেন যে এই দুর্গাপুজো চলাকালীন কোন কাজটি করা মোটেও শুভ নয় এবং পারলে অবশ্যই এই কাজটি করবেন। তো অর্থাৎ আমাদের পরিবারে অবশ্যই ভুল করে দুর্গাপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটি মোটেও করা শুভ হবে না। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। অবশ্যই মনে রাখবেন, পুজোর সময় বাড়িতে যাতে সমৃদ্ধি আসে সেটাও চান অনেক সকলেই। তাই পুজোর বাড়িতে আপনারা এই কয়েকটি জিনিস অবশ্যই করবেন, অর্থাৎ এই সময় অপ্রিয় জিনিসগুলো ফেলে দেওয়া এবং অপরিষ্কার জায়গা পরিষ্কার করা হয়, ঘর গুছিয়ে রাখা হয়। এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাকে ভালো থাকে। এই সুযোগ যদি বাস্তুমতে বাড়ি সাজানো হয় তাহলে শুভ শক্তির আগমন করবে। তো অবশ্যই শ্রবণ করবেন যে কোন কাজটি আপনারা এই পুজোর সময় করতে পারেন, অর্থাৎ অবশ্যই করবেন। পুজোর আগেই বাড়িতে থাকা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দেবেন। দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় না এমন জিনিসপত্র সরিয়ে ফেলুন, এগুলো ঘর ইতিবাচক শক্তি সঞ্চার বাধা হয়ে দাঁড়ায়। তাহলে অবশ্যই যদি আপনার বাড়িতে এমন কোনো জিনিস যেগুলো আপনারা ব্যবহার করেন সেই জিনিসগুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই দুর্গাপুজোর আগেই এই সব ফেলে দেবেন। বাড়িতে মনে রাখবেন, বাড়িতে উত্তর পূর্ব কোণে তুলসী গাছ বসাবেন। বাস্তুমতে তুলসী গাছ বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসেন। তা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে এই সময় অর্থাৎ দুর্গাপুজোর সময় যদি বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে একবার হলেও বা একটি গাছ হলেও অবশ্যই এই বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই লাগাবেন। ঠাকুরঘরে মা দুর্গার মূর্তি থাকলে তা উত্তর পূর্ব কোণে রাখুন। পাশাপাশি যে জায়গায় মূর্তি রাখবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর মা দুর্গার মূর্তি সবসময় সিংহাসন বা কোনো উঁচু জায়গায় অবশ্যই রাখবেন। এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এই সময়। অবশ্যই মনে রাখবেন, পুজোর সময় আপনারা রূপো বা তামার পাত্র ব্যবহার করবেন। তাই পুজো আসার আগে এমন বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রাখুন। পুজোর সময় স্টিলের বাসনপত্র একবারে ব্যবহার করবেন না, সেই দিক থেকে আপনারা দূরে থাকবেন। অবশ্যই আপনারা বাড়িতে রোজ সন্ধেবেলা ধুনো দেখাবেন, অর্থাৎ ধুনো জ্বালাবেন। ধুনোর ধোঁয়া বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চয় হয়, পাশাপাশি ঘরের সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যায়। ধর্মশাস্ত্র অনুসারে ঘটকে সুখ সমৃদ্ধি মঙ্গল কামনার প্রতীক মনে করা হয়। ঘটের মধ্যে সমস্ত গ্রহ নক্ষত্র ও তীর্থের বাস। বাস্তু অনুযায়ী ঈশান কোণকে জল এবং ঈশ্বরের স্থান মনে করা হয়। এখানে সর্বাধিক ইতিবাচক শক্তি বিদ্যমান। এই স্থানে ঘট রাখলে জল তত্ত্বের সঙ্গে জড়িত বাস্তু দোষ দূর হয় এবং সুখ সমৃদ্ধি খুব সহজে লাভ করতে পারবেন। দুর্গাপুজোয় বাড়ির প্রবেশদ্বারের আম বা অশোকের পাতা লাগালে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না, তবে এই পাতা শুকিয়ে গেলে শীঘ্রই আপনারা সরিয়ে ফেলবেন। অবশ্যই এই সময় অর্থাৎ দুর্গাপুজোর সময় বাড়িতে দুর্গাপুজোর সময় আগ্নেয় অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে অখণ্ড প্রদীপ রাখা অত্যন্ত শুভ হতে পারে। এই দিকে অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে, তাই এই দিকে প্রদীপ রাখলে আগ্নেয় কোণের বাস্তু দোষ দূর হয় এবং আটকে থাকা টাকা লাভ করা যায়। এছাড়াও আগ্নেয় কোণে প্রদীপ রাখলে শত্রুদের পরাজিত করা সম্ভব হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধির বাস হয়। ঠাকুরঘরের দরজায় হলুদ সিঁদুর বা রলি দিয়ে দুদিকে স্বস্তিকা বানালে দুর্গার আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে বাস্তুদোষের কারণে উৎপন্ন কুপ্রভাব দূর হয়ে যায়। বাস্তু অনুযায়ী শঙ্খ ঘণ্টা ধ্বনি দেবী দেবতাদের প্রসন্ন। এর প্রভাবে আশেপাশে পরিবেশ শুদ্ধ ও পবিত্র হয়ে মন এবং মস্তিষ্কের ইতিবাচক শক্তির সঞ্চার করতে পারে। আর অবশ্যই জানবেন এই দুর্গাপুজোর দিন কোন কোন কাজ করা মোটেও শুভ নয় আপনার জীবনে।
যেই কাজ করলে আপনার জীবনে চরম ক্ষতি নেমে আসতে পারে, তাই সতর্ক থাকবেন। মনে রাখবেন, দুর্গাপুজোর সময় আমিষ খেতে নেই। এটি আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কাল। এই সময়ে শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার ত্যাগ করা উচিত। দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার পাশাপাশি আপনাদেরকে যে খাবার ত্যাগ করতে হবে সেটি হচ্ছে মদ্যপান থেকে আপনাদের একবার এড়িয়ে চলতে হবে। এই দুর্গাপুজোর সময় ভুল করেও আপনারা মদ্যপান গ্রহণ করবেন না। আর অবশ্যই মনে রাখবেন, এই দুর্গাপুজো চলাকালীন আপনারা কোনো ধরনের পেঁয়াজ রসুন তামসিক খাবারে অন্তর্ভুক্ত হবেন না। পেঁয়াজ রসুন ছাড়া যে খাবার তৈরি হয় সেই খাবার গ্রহণ করবেন। নবরাত্রির সময় অবশ্যই আপনাদেরকে সাত্বিক খাবার গ্রহণ করা সবথেকে ভালো। এই সময় বাণীর শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই দুর্গাপুজোয় ভুলেও কাউকে কটূক্তি করবেন না, অর্থাৎ খারাপ কথা বলবেন না। পাশাপাশি অশ্লীল মন্তব্য বা অশ্লীল ভাষায় কথা বলা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। মনে রাখবেন, ব্যক্তির বাণী তাদের চিন্তাভাবনার শক্তিকে প্রভাবিত করে। তাই আপনারা সর্বদাই নম্রতাভাবে কথা বলবেন, যাতে এমন কথা বলবেন যাতে কাউকে খারাপ না লাগে। দুর্গাপুজোয় জুয়ো খেলতে বারণ করা রয়েছে শাস্ত্রে। এর পাশাপাশি চুরি প্রতারণা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে। সৎ পথে চললে আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এছাড়াও আপনাদের অবশ্যই বড়দেরকে অসম্মান করা বা কথায় কথায় ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে। কুচিন্তা ছিল প্রতারণার আশ্রয় নিলে দুর্গার রোষের শিকার হতে পারে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন, অবশ্যই আপনারা এই নবরাত্রি চলাকালীন কোনো ধরনের বাহ্যিক সুসান্দের পিছন টানবেন না। অবশ্যই সতর্ক থাকবেন এই কাজটি থেকে। শাস্ত্র মতে দান পুণ্যের মাধ্যমে ব্যক্তিকে সমাজের উপকারিতা করে, তার পাশাপাশি দুর্গার আশীর্বাদের পাত্র হয়ে ওঠেন। তাই অবশ্যই এই দিন দান করবেন, কিন্তু ভালো কিছু দান করবেন, অর্থাৎ মানুষের যেটি সেবায় লাগতে পারে। এছাড়া অবশ্যই এই দিনে কোনো ধরনের বাসি খাবার, ছেঁড়া জামা, পুরনো জামা কিছুতেই দান করবেন না। আর এই সময় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত জরুরি। আবার দৈনন্দিন জীবনের শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ রয়েছে। যারা উপবাস করবেন তারা ভুলেও দাড়ি, গোঁফ ও চুল কাটবেন না। এমনকি 9 দিন পর্যন্ত নখ কাটতে নেই। এই সময়ে ভুলেও নোংরা পোশাক পরবেন না। বিষ্ণু পুরাণ অনুযায়ী দুর্গাপুজোর দিন বেলায় ঘুমানো নিষেধ। দুর্গা চল্লিশা মন্ত্র সপ্তশতী পাঠের মাঝে ভুলেও অন্য কোনো কথা বলবেন না। তা না হলে নেতিবাচক শক্তি আপনার অর্জিত পূর্ণ আত্মসৎ করে চলে যেতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবে এই কয়েকটি বিষয় নিয়ে। আপনারা যদি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে এই নিয়ম নিয়ে অবশ্যই নিয়ম কাজ করবেন। মনের ইচ্ছা পূরণ করার জন্য অষ্টমী তিথিতে পরিষ্কার স্থানে আসন পাততে হবে। তারপর শিবলিঙ্গের জল অভিষেক করুন। তারপর শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু, সুগন্ধি নিবেদন করুন। তার সঙ্গে মন থেকে মহাদেবকে ডাকলে তার আশীর্বাদ আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। সেই রাতে বাড়িতে অথবা মন্দিরে ছোট যজ্ঞ করবেন। সেই যজ্ঞে 108 চামচ ঘি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে নিবেদন করবেন। এরপর টানা 40 দিন ধরে প্রতিদিন 108 বার রুদ্রাক্ষর বা ক্রিস্টালের জপমালায় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করলে অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছা পূরণ হবে মা দেবী দুর্গার কৃপায়। আর্থিক সমস্যা দূর করতে দুর্গাপুজোর মহাষ্টমী বা মহানবমীতেই বাড়ির কোনো পরিষ্কার স্থানে উত্তর দিকে মুখ করে বসুন। নিজের সামনে উঁচু করে চাল রাখুন। এরপর এর ওপরে একটি শ্রীযন্ত্র স্থাপন করুন। শ্রীযন্ত্রের সামনে 9টি তেলের প্রদীপ জ্বালান। এর ফলে দেবীর কৃপায় আপনার সব আর্থিক সংকট ধীরে ধীরে দূর হয়ে যাবে, আর্থিক লাভ বাড়বে, ফলে দরিদ্রতা দূর হবে। সাফল্য লাভের উপায়। জীবনে প্রতিটি পদে সাফল্য লাভের জন্য পান পাতা নিয়ে তার দুদিকেই সরষের তেল লাগিয়ে দিবেন। সন্ধে নাগাদ সেটি দুর্গাকে নিবেদন করবেন। ঘুমাতে যাওয়ার সময় এই পাতা নিজের কাছে রেখে নিন। পরের দিন দুর্গা মন্দিরের পিছনে ওই পাতা রেখে দিবেন। দেখবেন আপনার জীবনে অর্থাৎ মা দেবী দুর্গার কৃপায় জীবনে সাফল্য লাভ হবে। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য প্রতিপদ থেকে নবমী পর্যন্ত দুর্গাকে পান পাতা নিবেদন করবেন। এতে সামান্য জাফরান রেখে দিন। এরপর দুর্গা স্তোত্র ও দুর্গা নামাবলী পাঠ করুন। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির বাস। অবশ্যই আপনারা এই দুর্গাপুজোর নবরাত্রির সময় অবশ্যই ভালো করে প্রত্যেক দিন ঘর পরিষ্কার করবেন। যে বাড়িতে কলস বসানো হবে তার বিশুদ্ধতার দিকে খেয়াল রাখা প্রয়োজন। তা না হলে রুষ্ট হতে পারে মা দেবী দুর্গা, ফলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার।
অবশ্যই আপনাদের যে কথাটি বললাম, আমিষ খাবার থেকে দূরে থাকতে হবে। ঘরে মাংস, মদ, রসুন, পেঁয়াজ ইত্যাদি জিনিস থাকলে তা অবশ্যই সরিয়ে ফেলুন। রান্নাঘর, শোবার ঘর, পুজোর ঘর সব ভালোভাবে পরিষ্কার করুন, তবেই মায়ের আশীর্বাদ পূর্ণ হবে আপনাদের ওপর। মন্দির পরিষ্কার রাখুন। দেবী দুর্গা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে। যে জায়গায় নোংরা থাকে সেই জায়গায় প্রবেশ করে না দেবী। ফলে ঘরে বাসা বাঁধে নেতিবাচকের শক্তি, হু হু করে বাড়ে দরিদ্রতা, দুর্ভাগ্য। তাই নবরাত্রির আগেই বাড়ি, মন্দির ভালো করে পরিষ্কার করে নিন। তবে শুধু মন্দির নয়, ঘর দৌড় অবশ্যই পরিষ্কার করে রাখবেন। তো অবশ্যই জানলেন যে এই দুর্গাপুজোর আগে কোন খাবার খাওয়া শুভ নয় এবং কোন কাজটি করা মোটেও শুভ নয়। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।